আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকেরটা ঠিক সেদিন থেকেই শুরু করলাম। আমি যে কাবাব স্যান্ডউইচ বানিয়েছিলাম, ওইটা কিন্তু অনেক আপুরাই খুব বেশি পছন্দ করেছেন। আর এটা দেখতে যে শুধু ভালো ছিল তা কিন্তু না, খেতেও বেশ মজার ছিল। আমি ভিতরে আবার একটু স্লাইস চিজ এড করেছিলাম। তো এই ধরনের কাবাব যদি ফ্রোজেন করা থাকে তো দেখা যায় যখন তখন এই ধরনের খাবার বানানো কিন্তু কোনো ব্যাপারই না। স্কুলের বাচ্চাদের তো দেয়া যায়ই, সেই সাথে মেহমান আসলেও সার্ভ করা যায়। প্লাস নিজেরও যদি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তখন কিন্তু খাওয়া যায়। বেশ অনেকদিন পর ৳৬০ কেজিতে আমি শসা পেয়েছি। তো আমার এলাকাতে এতদিন শসা আনতই না। জিজ্ঞেস করলে বলত যে দেশি শসা বাজারেই ৳১০০ করে পাইকারি দরে সেল করে। তো আমরা এনে কয় টাকাতে বিক্রি করব? এর জন্য আনতো না। তো ফাইনালি এখন আবার দাম করে সরি দাম কমে ৳৬০ য় এসেছে। তো এখানে আমি একটা রুম টেম্পারেচার এ রাখা ডিম নিয়েছি। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি অলমোস্ট ২ চামচের মতো গুঁড়া দুধ। তারপরে সামান্য একটু গার্লিক পাউডার, অল্প একটু লবণও দিতে হবে যেটা এখানে আমার মিস্টেক হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি দিয়ে নিয়েছিলাম। তারপর উঁচু করে ১ চা চামচের মতো চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মাস্টার্ড গুঁড়া যেটাকে বলে সরিষা, হলুদ সরিষা যেটা আছে সেইটা আমি গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। আর তারপর লাগবে 1/2 কাপের মতো কিংবা ১ কাপের মতো তেল। 1/2 কাপ দিলেই ইনাফ। তো আমি এগুলো দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিবো। আর আমি মেজারমেন্ট কাপে মানে তেল দেই না। কারণ বানাতে আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে। চোখের আন্দাজে বুঝতে পারি কতটুকু লাগবে। তবে তেলটা কিন্তু অবশ্যই ২ থেকে ৩ বার ইউজ করতে হবে। একবারে দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না। তারপর যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তার ৩০ সেকেন্ড আগে ১ চামচের মতো লেবুর রস দিয়ে তারপর আবার ৩০ সেকেন্ড ব্লেন্ড করে আমি এটাকে নামিয়ে নিবো। চাইলে এখানে সামান্য একটু ভিনেগারও এড করতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখন বানিয়েছি মেয়োনিজ। তো মেয়োনিজটা দেখেন যে এত সুন্দর থিক হয়েছে, আমার কিন্তু জাস্ট ৩ থেকে ৪ মিনিট লাগে। তারপরে এটা রেডি হয়ে যায়। তো এটার রেসিপি আবার দেখানোর কারণ বেশ কিছুদিন আগে একজন আপু কমেন্ট করে বলছিলেন যে, "আপু আমার মেয়োনিজের রেসিপি খুঁজে পাচ্ছেন না, কোন ভিডিওতে আছে? যদি আমি আপুকে লিখে দিতাম ভালো হতো।" তো আপু যখন আমাকে কমেন্ট করেছিল, সেই সময় আমি সিক ছিলাম। তো বলেছিলাম আমি আপুকে যে লিখে দিব, কিন্তু পরবর্তীতে আর সেটা হয়নি। তো আজকে যেহেতু আমি আবার মেয়োনিজ বানাচ্ছি তো ভাবলাম যে আপুর জন্য আমি রেকর্ড করে নেই। যদি উনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে উনার হয়তোবা কাজে আসবে। আর এখন আমি কিছু ফ্রুটস অর্গানাইজ করে নিচ্ছি। আর বছরের ১ম লিচু কিন্তু এসেছে যে আমার আব্বুর বাসা থেকে। আজকে আম্মু-আব্বু এসেছে। আর এখানে যে ছোট, ছোট আম দেখছেন এই আমগুলি আমার এত ভালো লাগে। আমাদের এলাকার দোকানে দেখা যায় এই টাইপের আম তেমন একটা পাওয়া যায় না। যদি মাঝে মধ্যে ভ্যান নিয়ে আসে তখন পাওয়া যায়, নয়তো সব বড় সাইজের আম। তো আম্মু-আব্বু জানে যে এই আমগুলো আমার লিয়ানার খুব পছন্দ। তাই উনারা এইরকম ছোট আম নিয়ে এসেছে যেন ওই যে উপরে ছিদ্র করে বাঁশি বানিয়ে খাওয়া যেটাকে বলে সেটা করে খেতে পারি। তো যেহেতু আম্মু-আব্বু আসছে তো আমি এখানে কিছু রান্না করেছি। এটা চিকেন রেজালা করেছি। পোলাও রান্না বাকি আছে। এখানে করেছি চিকেন রোস্ট। তারপরে কাবাব বানানো বাকি আছে সেটাও বানাবো। সেই সাথে ছিল শুটকির ভর্তা। আকাশটা দেখেন কতটা সুন্দর। যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এটা যেহেতু পশ্চিম পাশ সো সূর্য ডোবার আগ মুহূর্তে আকাশটা এরকম সুন্দর হয়ে যায়। কিন্তু আমি না সবসময় এটা খেয়াল করি না। যেহেতু বেডরুমে থাকি তো ডাইনিং রুমে কিংবা কিচেনে আসলে এই জায়গাটা এই ভিউটা আরকি দেখা যায় তখন। তা আমি ওই সময় এই যে এখন যে নাস্তাটা ডেকোরেশন করছি এটা রেডি করছিলাম। তো এটা রেডি করতে গিয়ে দেন আকাশটা দেখলাম। তো আম্মু বলল যে, "দেখো আকাশটা কত সুন্দর, একটু রেকর্ড করো।" তো আমি একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখানে সন্ধ্যার নাস্তায় আমি ব্রেড দিয়ে ওই যে চাপলি কাবাব বানিয়েছিলাম না? ওইটা দিয়ে একটা স্ন্যাকস বানিয়ে নিয়েছি। চিকেন ব্রেড টোস্ট বলতে পারেন আরকি। তো এইটার রেসিপি এর আগেও আমি আপনাদেরকে দিয়েছিলাম। তাই আজকে আর শেয়ার করলাম না।
এখন উপরে হচ্ছে একটু করে মেয়োনিজ দিয়ে ডেকোরেশন করে নিলাম। যদিও আমি চেয়েছিলাম এখানে মানে সস এড করব। কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, আব্বু যেহেতু খাবে সো এত মেয়োনিজের সাথে আবার সস দেওয়াটা ঠিক হবে না। তাই এখানে আমি হচ্ছে আর সস দেইনি। আচ্ছা, কিচেন ক্যাবিনেটের ডেকোরেশন দেখে তো অনেক আপুরাই পছন্দ করেছেন। তো শিখা ইসলাম আইডি থেকে আপু বলছিলেন যে আমার যে চপিং বোর্ডগুলো আছে সেগুলো যদি এখানে না রাখতাম তাহলে আরো অনেক বেশি অ্যাস্থেটিক লুক আসতো। আপু এই কথাটা আমি জানি, কিন্তু কি করব, আমার হচ্ছে চপিং বোর্ডগুলো রাখার আমি কোনো জায়গা পাচ্ছি না। যদিও আমি ক্যাবিনেট যখন বানিয়েছিলাম তখন একটা জায়গা রেখেছিলাম যে শুধু ওইখানে চপিং বোর্ডগুলো রাখবো। তো ওইখানে কিন্তু অলরেডি আমার চপিং বোর্ড রাখা আছে, কিন্তু এগুলো যেহেতু একটু মানে গোল টাইপের সো একটু বড়, জায়গা বেশি নেয়। তো ওইখানে না মানে রাখা পসিবল হচ্ছে না। তাছাড়া এই ধরনের মানে চপিং বোর্ড দেখা যায় আমার মানে অলমোস্ট প্রতিদিনই লাগে। যদিও আমি ভিডিওতে সবসময় ইউজ করা দেখাই না, কিন্তু আমার হচ্ছে প্রতিদিনই এগুলো লাগে। তো এর জন্য না আমি সামনে রেখেছি। যদি হাতের কাছে রাখার মতো ক্যাবিনেটে কোনো স্পেস থাকতো তাহলে সেখানে ঢুকিয়ে রাখতাম। তারপর লাভলি আপু বলছিলেন যে একটু গ্রিন টাইপের কিছু থাকলে ভালো হতো। তো আপু আমি যে ওইখানে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার রেখেছি, ওইটার নিচে কিন্তু গ্রিন টাইপের একটা লিফ আছে। আপনি হয়তোবা খেয়াল করেননি। যদিও অতটা বোঝা যায় না বাট আছে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমি খাবারগুলো যে বানিয়েছিলাম সেগুলোকে এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি। সন্ধ্যার নাস্তায় ১ কাপ চা না হলে তো চলেই না। তো আমার হাতের চা আব্বু, আম্মু আর আরেম সবাই খুব বেশি পছন্দ করে। তা আমি এখানে ঝটপট করে চা বানিয়ে নিয়েছি। আর এই যে কাপটাতে সার্ভ করেছি, এটা হয়তোবা আপনাদের মনে আছে, আপনারা খুব পছন্দ করেছিলেন এই কাপটা। তো যেহেতু আম্মু আব্বু এসেছে তো ভাবলাম যে এই কাপটা আম্মু আব্বুকে দিয়েই উদ্বোধন করাই। এর আগে আমি ইউজ করিনি। তো এই যে চা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর স্পেশাল ভাবে আমি আম্মু আব্বুর জন্য একটু মালাই ইউজ করেছি। আর আমাদেরটা হচ্ছে একদম নরমাল রেখেছি। যদিও কাপটা হচ্ছে অত বেশি একটা বড় না। মানে খুবই ছোট, এই কাপে চা খেয়ে আব্বুর মন ভরেনি। আব্বু বলছিল আরেক কাপ চা হলে ভালো হতো। শাকিল ক্রোকারিস, এটাই হচ্ছে সেই শপ যেখান থেকে আমি ওই যে ব্লাক কালারের হানিকম্বের যে কড়াই আছে সেটা নিয়েছিলাম। ওই যে সাইডে দেখা যাচ্ছে। যেসব আপুরা শপ লোকেশনটা চেয়েছিলেন, আমি বলেছিলাম এরপর গেলে আপনাদের জন্য একটু করে রেকর্ড করে আনবো। সো আমি না একটু করেই রেকর্ড করতে পেরেছি। জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা আপনাদেরকে দিলাম আর শপ নেমটা। এর চেয়ে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আপনারা যারা যান মানে নিউ সুপার মার্কেটে, আই থিংক তারা খুব ইজিলি খুঁজে পাবে। নিউ সুপার মার্কেটের নিচতলাই হচ্ছে একদম শেষের দিকে, মানে যেখানে হচ্ছে আপনার ক্রোকারিজ আইটেম পাওয়া যায়, ওর হাতের ডান পাশে। মানে এই যে ফ্লাওয়ার গুলো আছে না আপনার হাতে, যে আপনি যদি মেইন ইয়ার দিয়ে যান মানে গলিটা দিয়ে যান, ১ম এ তো আপনার বেডশিট, কুশন কাভার এগুলো পড়ে, এগুলো সব। তারপরে সোজা গেলে হাতের ডানের যে গলিটা আছে, ওই গলিতে তো ফ্লাওয়ারের মানে আপনার যে সেকশন আছে ওইটা। তো আপনারা হচ্ছে সোজাই যাবেন, ফ্লাওয়ারের গলিতে যাবেন না। সোজা গেলে মানে হাতের ডান পাশে হচ্ছে এটা পাবেন। আমি চেয়েছিলাম ডানে বামে রেকর্ড করে আপনাদেরকে একটু ইজিলি লোকেশনটা দিয়ে দিব। কিন্তু এত ক্রাউড ছিল, আমি যে মোবাইল বের করে একটু চারপাশে রেকর্ড করব, ওইটা আমার পক্ষে পসিবল হয়নি। তো যাই হোক, এখানে হচ্ছে আব্বু এই যে লিয়ানার জন্য কিছু হাবিজাবি খাবার-দাবার নিয়ে এসেছে। তো যেহেতু লিয়ানার জন্যই এনেছে, আমার জন্য আনেনি। তো এটা গুছানোর ডিপার্টমেন্ট আমি লিয়ানাকেই দিয়েছি। আচ্ছা, যেই আপুটা আমার কাছে মাইক্রোওয়েভ ওভেন রিলেটেড মানে ইনফরমেশন চেয়ে কমেন্ট করেছিলেন। তো আপুটার উদ্দেশ্যে বলছি যে আমি চেষ্টা করব আপনার জন্য একটা ভিডিও রেকর্ড করার জন্য যে মাইক্রোওয়েভ ওভেনে কি রান্না করা যায়। আর অবশ্যই মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না। যদি আপনি সেটা হচ্ছে হিট প্রুফ কিংবা ওভেন প্রুফ কোনো কিছুতে রান্না করেন কিংবা মানে খাবার গরম করেন। আমরা তো সবাই ওভেন ইউজ করি। বিশেষ করে আমি তো ওভেন ছাড়া একদমই চলতে পারি না।
কলা গাছ কিনেছি কিন্তু হাতি কিনিনি। এইটা কেমন কথা বলেন তো? এটা আমি বলিনি, এটা আরেম বলেছে। বলছে কলা গাছ ছাড়া মানে হাতি ছাড়া কলা গাছ নাকি একদমই অসম্পূর্ণ। তো অবশ্যই আমাকে হাতি কিনতে হবে সে বলছে। তো যাই হোক, আমি না এখানে একটা কলা গাছ কিনেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম গাছ কিনবো। তো এটা আমি অলমোস্ট ১ মাস আগে কিনেছি। কিন্তু আর মানে ওইরকম করে এটা রেকর্ডও করিনি আর ডেকোরেশনও করিনি। তো ভাবলাম যখন আমার ড্রইং রুমটা আমি সুন্দর করে ডেকোরেশন করব, মানে একদম তো ফুল কোনো কিছু চেঞ্জ করতে পারিনি। জাস্ট টুকিটাকি একটু মানে লুক চেঞ্জ করার চেষ্টা করেছি। তো ভাবলাম যে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে যে কুশন কভারগুলো কিনেছি আমি মানে আমার না পুরোই মাথা নষ্ট। মাঝে মধ্যে মনে হয় আমি পাগল। কারণ একেকবার একেক সময় গিয়ে কিনি তো। তো আমি চেয়েছিলাম পুরো সবগুলো সোফার জন্য এক কালারেরই হচ্ছে কুশন কভার কিনবো। একটু গোল্ডেন টাইপের কিংবা একটু হোয়াইট টাইপের। তো এর আগে যখন আমি ১-১.৫ মাস আগে গিয়েছিলাম তখন ২ টা কুশন কভার কিনেছি। আর কেনার পর আমি যে এগুলোকে ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, আমার না আর মানে যাওয়ার আগে যে আমি একটু দেখে যাবো আমি গোল্ডেন কিনেছি না হোয়াইট কিনেছি সেটাও খেয়াল ছিল না। এখন তো আমি যখন আরো কুশন কভার কিনতে যাচ্ছিলাম তখন তো আমি ভুলেই গিয়েছি যে এর আগেরবার কি কালার কিনেছি। তো যেটা মনে হয়েছে সেটা কিনে নিয়ে এসেছি আর আনার পর দেখি যে ২ টা ২ কালার হয়ে গিয়েছে। তো কি আর করার? তো নতুন করে আমি হচ্ছে এই ফ্লাওয়ার গুলো কিনেছি। আর আগের ফ্লাওয়ার গুলো তুলে রেখে দিলাম কারণ ওইগুলো না ওয়াশেবল না। সো ময়লাও হয়ে গেলে দেখা যাবে আমি আর ওইগুলো ইউজ করতে পারব না। আমাকে ফেলে দিতে হবে। আর ওই ধরনের ফ্লাওয়ার তো আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না। তাই আমি চাচ্ছিলাম না যে নষ্ট করি। তো এর জন্য ওইগুলো রেখে নতুন কিছু আমি এখানে এড করলাম। আর কুরবানির ঈদ উপলক্ষে এই হচ্ছে আমার একটু করে ড্রইং রুম ডেকোরেশন করা। যদিও মানে এরকম হচ্ছে রুম ডেকোরেশন, টেবিলের জন্য জিনিসপত্র সবাই কিনে রোজার ঈদে আর আমি এসে করছি হচ্ছে কুরবানির ঈদে। বেশ কিছু জিনিস তো শপিং করেছি। তো সবগুলি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। টুকিটাকি জিনিসপত্র সব। তো এখন হচ্ছে জাস্ট ২ টা ৩ টা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তারও এটার রিজন আছে। আমি এই ব্যাগটা কিনেছি। আর এই ব্যাগটা আমি হচ্ছে অনলি ৳১,০০০ য় পেয়েছি। স্টার মল্লিকার হচ্ছে একটা শপে আপনার মানে ডিসকাউন্ট দিচ্ছে ছোট বড় যেকোনো ব্যাগ হচ্ছে মানে ৳১,০০০। তো আমি হচ্ছে মানে সেই শপটা মানে randomly ঘুরতে, ঘুরতে সেই শপে যাওয়ার পরে আমার এই ব্যাগটা পছন্দ হলো তো ভাবলাম নিয়ে নেই। আর আমি না মানে ওয়াইট করে রেকর্ড করতে ভুলে গিয়েছি। মানে আমার কাছে এখন বাসায় আসার পর মনে হচ্ছে যে আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে আসলে ভালো হতো। তো এর আগেরবার যখন আমি এরকম ডিসকাউন্টে ব্যাগ কিনেছিলাম, তো আমার ডিসকাউন্ট দেখে একজন আপু বলেছিল যে উনিও গিয়ে মানে ওইখান থেকে ব্যাগ কিনে নিয়ে এসেছে। আমার নামটা অ্যাকচুয়ালি মনে নেই কোন আপু ছিল। যেহেতু ৳১,০০০ ব্যাগ আমি ওটা পেয়ে গিয়েছি, তো আমি কি করেছি যে আরেকটা কিনে নিয়ে এসেছি। কারণ আমি আমার ব্যাগের বাজেট রেখেছিলাম ৳২,০০০। তো ভাবলাম যেহেতু ৳২,০০০ বাজেট রেখেছি আর ৳১,০০০ পেয়ে গিয়েছি তো আরো ৳১,০০০ তো বেঁচে গেল। তো কেন না আমি আরেকটা নিয়ে নেই। কারণ এরকম অফার তো সবসময় আর থাকে না। আর এটার মধ্যে হচ্ছে এরকম আরেকটা বড় ব্যাগ আছে। আর ঢোকার সাথে, সাথে না আমার সবার আগে হচ্ছে এই ব্যাগটাই পছন্দ হয়েছিল। কিন্তু আমি কনফিউজড ছিলাম কোনটা নিবো। তো বের হয়ে যাচ্ছিলাম ওই সময় মনে হলো যে না এই ব্যাগটাও নিয়ে নেই। আর এখানে হচ্ছে একটা লং বেল্ট দেয়া আছে। আর এই ব্যাগের না ২ টা কালার ছিল। একটা হচ্ছে ব্লাক আরেকটা হচ্ছে মানে হোয়াইট। তো আমি ভাবলাম যে হোয়াইটটাই নেই। আচ্ছা এটা পরে ঢুকাই। তারপর আরেকটা জিনিস কিনেছি। এই জিনিসটা আমি হচ্ছে রোজার ঈদে এত খুঁজেছি, কিন্তু রোজার ঈদে যখন আমি এটা চাচ্ছিলাম কিনতে, তখন এটা পাচ্ছিলাম না। কিন্তু দেখেন এবার পেয়ে গিয়েছি। আর এটা হচ্ছে মানে যে রতন চূড় না কি যেন বলে, হাতের মধ্যে পরে এই জিনিসটা। এই জিনিসটা কিন্তু এখন অনেক ট্রেন্ডে আছে। অলমোস্ট সবাইকে দেখি যে পরে। তো ভাবলাম যে আমি একটা নিই। তো লিয়ানাও একটা কিনেছে। মানে দুইজনে ২ টা কিনেছি। আর এটা হচ্ছে কেজি থেকে কিনেছি এই যে। শপ নেমটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর আরেকটা দেখেন আমি একটা স্নেক ফিঙ্গার রিং কিনে নিয়ে এসেছি। তো randomly ঘুরতে, ঘুরতে হঠাৎ আমি
এটা দেখলাম তো দেখে মনে হলো যে একটু নিয়ে নেই, একটু ডিফারেন্ট টাইপের। তো আমার হচ্ছে এরকম ডিফারেন্ট আর কি হাবিজাবি জিনিস দেখলে অনেক ভালো লাগে, মানে খুব কিনতে ইচ্ছে করে। তো এই তো টুকিটাকি জিনিসপত্র আর বাকিগুলো আর দেখালাম না। কিছু ড্রেসও কিনেছি, তো ভাবলাম যে যখন পরবো তখন দেখাবো। জাস্ট হচ্ছে ব্যাগের ইনফরমেশন দেওয়ার জন্য আমি আপনাদেরকে মানে মানে এই ক্লিপটা আর কি রেকর্ড করলাম। এখনো সময় আছে আর অনেক সুন্দর, সুন্দর ব্যাগও আছে। চাইলে আপনারা ইস্টার্ন মল্লিকার গিয়ে কিনে নিয়ে আসতে পারেন। তো হঠাৎ আমার আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম যে ঝটপট করে ভেজে নেই। আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।